এবার অনেক সম্পর্কের বাইরে না বলা সম্পর্কও তো থাকে, আনসেড, আনটোল্ড লাভ বা আনটোল্ড রিলেশনশিপ। এবার সেইটাও মনে হলো যে সেই অনেক মানুষ আমার ব্যক্তিগতভাবে জানাও আছে যারা এরকম একটা সম্পর্কের ক্রাইসিসে আছেন অথবা সুখে আছেন, অথচ তাদের কোনো পরিপূর্ণতা সেই অর্থে কোট আনকোট হবে না। তারা হয়তো মেনেও নিয়েছেন, কিন্তু ওইভাবেই নিজেরা নিজেদের মধ্যে বেঁচে থাকতে চাইছেন। আমি তো আগেও বরাবর বলেছি যে খুব রিলেটেবল না হলে এবং আমি না চেনা হলে লিখতে পারি না। তো সেরকম কিছু কিছু চরিত্র জানি আমি। তো আমার মনে হয়েছে এরকম হয়তো যাদের দেখেছি তার বাইরে আরও অনেক সংখ্যা আছেন। তো দেখা যাক তাদের কাছে রিলেটেবল হয় কি না। তো আমাদের যেমনই হোক না কেন, স্ক্রিপ্ট বা লেখা বা গল্প যাই হোক, অভিনেতা অভিনেত্রীরা আমাদের সম্পদ। মানে আমরা যাদের নিয়ে কাজ করি তারা সত্যি অর্থে আমাদের সম্পদ। এবং তোমরা সব জানো যে যারা কী লেভেলে অভিনয় করে। তো সেইটা নিয়ে আমার 100 কেন 500 ভাগ ভরসা আছে। যা কিছু ভালো হবে আমি মনে করি শেষ পর্যন্ত ওরাই সেই ভালোটা করবেন। আর যদি কোনো কারণে ফেল করে তাহলে আমি ধরে নেব আমার লেখার কারণে হয়েছে, সেটা ওদের কারণে নয়। ওরা এক একজন ম্যাজিক জানেন। এই 10 জানুয়ারি থেকে আমাদের চিরসখা আসছে এবং একটি কথা বলবো, দেখো চিরকালই দর্শকের আশীর্বাদ ছাড়া তো কাজ হয় না। মানে আশীর্বাদ থাকলে কাজ হয়, কাজটা করতে পারা যায়। আশীর্বাদ নিশ্চয়ই ছিল, আশীর্বাদও ছিল, শাসনও ছিল। তো এই দুটোই চাই। যেখানে আশীর্বাদ মনে হবে ভালো লাগছে জানাবেন, যেখানে মনে হবে সমালোচনা হচ্ছে করবেন। আমি খুবই মানে সবটাই খুব সুন্দরভাবে নিতে পারবো আর কি। মানুষ হিসেবে লীনাদি যে সম্পর্কের কথা বললেন, আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী। সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি, আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ লীনাদির তো অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন। আমার ধারণা, আমার বিশ্বাস কমলিনী তাদেরই মধ্যে একজন। এবং এই যে আমরা রোজ চিরসখায় অভিনয় করছি, এত সুন্দর, এত সাহিত্যের মতো আপনারা দেখতেই পাবেন। হেড অফ দ্য ফ্যামিলি বলা চলে। এবং আমার এখানে রয়েছে, আমি অনেকে নিয়েই থাকি। আমার বৌমা, আমার মেয়ে, আমার নাতি নাতনি এবং আমার ছেলের মতোই ছেলের বন্ধু, ছেলে তো নেই, মারা গেছে, ছেলের বন্ধু সেও থাকে, তাকে খুব স্নেহ করে। এবং তাদের নিয়েই তাদের সঙ্গে আমার কী সম্পর্ক এবং তাদের নিজেদের মধ্যে কী সম্পর্ক, এই নিয়ে গল্প আর কি। চরিত্রেই একটা করে চমক আছে। আমার মনে হয় আমি লীনাকে প্রথম দিন থেকে বলেছি যেটা পরে যেটা দেবে একদম যেন অন্যরকম হয়, এবং প্রত্যেকবারই অন্য ধরনের চরিত্র দিয়েছেন। যেটা আমার সব থেকে ভালো লাগে যে একটা ব্রেন স্টর্মিং, একটা মেন্টাল এক্সারসাইজ চলতে থাকে। আমি চরিত্রটা গঠন করার জন্য আমার যা যা দরকার উনি আমাকে দিয়েছেন। যে চ্যালেঞ্জ, এক এক সময় শাশুড়ি করেছি, এক এক সময় জাদরেল শাশুড়ি, ভালো শাশুড়ি, বিধবা, বাইজি, সব কিছু করা হয়ে গেছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র একদম অন্য ধরনের। দ্য মোর দ্য কমপ্লেক্স দ্য ক্যারেক্টার, দ্য বেটার ইট ইজ ফর মি। আমার মনে হয় আরও বেশি যত চ্যালেঞ্জ আমি পাবো তত আমার ভালো, আমার মেন্টাল এক্সারসাইজের জন্য ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো। না বলা সম্পর্কের কথা। এই লোকটা, আমি স্বতন্ত্র চরিত্র বলছি, এই লোকটার নাম স্বতন্ত্র বোস, তার ডাক নাম নতুন। এই লোকটা পেশায় সায়েন্টিস্ট, স্কলার, ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ, মার্জিত একটা মানুষ। এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে, ভীষণ সে ভালোবাসে এই পরিবারটা, তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে। এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী, এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে। একা হাতে 3 জন বাচ্চাকে মানুষ করেছে, শ্বশুর বাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও। কিন্তু তার জীবনের এই পথ চলার সময়, এত ভীষণ কঠিন সময়, পথ চলার সময়, কঠিন সময়, সে এই চরিত্রটি, মানে যেটা সুদীপদা করছে, স্বতন্ত্র বোস, তাকে পাশে পায়। এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে। তো এইটা একটা সুন্দর জার্নি, ছোট্ট জার্নি না, লম্বা জার্নি, বছরের একটা জার্নি, এবং এখন অভ্যেস হয়ে গেছে।
কেউ চায় না। কিন্তু হলে ভীষণ শান্তি হ্যাঁ, বিকজ এক্সপেকটেশন লেস একটা সম্পর্ক। কেউ চায় না, তবে ওই খুঁজে পাওয়াটা একটা বিষয়, এটা আমার মনে হয়। কারণ যে কোনো আমরা দেখেছি সাধারণত যে কোনো সম্পর্ক ভীষণ দেওয়া নেওয়ার মানে ফান অফ ইট। কারণ আমাদের জীবনে যা কিছু অশান্তি তা কিন্তু এক্সপেকটেশন থেকে আসে। যেই মুহূর্তে এক্সপেকটেশনটা ভাঙে সেই মুহূর্তেই কিন্তু প্রবলেম স্টার্ট। সো দিস ইজ এ স্টোরি ওয়্যার দের ইজ নো এক্সপেকটেশন। না, আমার জীবনে ওরকম নেই। মানে অনেক দিন হয়তো বলা হয়নি, কিন্তু তারপরে বলা হয়েও গেছে, করে আমরা একসঙ্গে আছিও, ফলে তো সেইটা আই এম দ্য লাকি ওয়ান, আই গেস। আমারও তো আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি। আমার যাকে ভালো লেগেছে কয়েকবারে দেখেছি সেই এসে বলেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমার বলার আগে। আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান, জানো? তাই আমি কাউকে প্রপোজ করিনি আজ অবধি। নতুন ধারাবাহিক চিরসখা আসছে স্টার জলসার পর্দায় রাত 9টায়, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন। আর আমাদের ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন, সত্যিই আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আলাদাই একটা আবেদন রয়েছে। এই যে না বলা সম্পর্কের কথা, না হয় দুবার কথা হয় পাঠ হয়নি হিন্দিতে, কি হয়েছে আমার থাকতে এমন খাওয়া হবে তার জন্য সব দূরে দূরে থাকতে হবে। হ্যাঁ, দুবার অডিশন ওই জন্য দূরে দূরে চলে যাবে। ন্যাচারালি নাহলে কত করে তুমি আসছো না কেন, এটাই আমাদের কথা। অল অফ আস আর হ্যাপি যে তুমি ইউ আর ডুইং ওয়েল ইন বম্বে, কিন্তু তাও আমাদের ভুলে যাও না।